আজ শিবরাত্রি, তো সবাইকে জানাই শুভ শিবরাত্রি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ শিবরাত্রি। তো কে কে উপবাস থাকছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকেও আমি উপোস করেছি, যেহেতু আজকে শুক্রবার আর রাত 8টার দিকে চতুর্থী লাগবে। তো আমি আজকে 4 প্রহরে জল ঢালবো। তো কি কি করব, কোথায় জল ঢালবো, কিভাবে ঢালবো, সঠিক নিয়মটা কি জল ঢালা, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ততক্ষণ রেডি হয়ে নিই। এই পারছো আমি রেডি হয়ে গেছি, এখন যাব। তো চলো, আমি আর মা যেহেতু রাত্রি জাগবো সেজন্য মাকে নিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তো চলো দেখাচ্ছি। এখন আমি আর মা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমার এক স্টুডেন্টের মামা বাড়িতে, যেখানে 4 প্রহরে পূজা হবে। তো এখন পুজো শুরু হয়ে গেল। প্রথম প্রহরের জন্য নিয়ে নিচ্ছি আমি দুধ, যেটার মধ্যে ঘি মধু সব কিছুই দেওয়া থাকবে। এখন আমি প্রথম প্রহরে জল ঢালবো। তো কিভাবে ঢালছি দেখে নাও তোমরা। প্রথম প্রহরে জল ঢালা কমপ্লিট। এখন তারপরে সেকেন্ড প্রহরের সময়ও শুরু হয়ে গেল 10টা। তারপর দ্বিতীয় প্রহরের পুজোটাও শুরু হয়ে গেল। তারপর আমরা একে একে সবাই মিলে এখানে জল ঢালা শুরু করে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি আমরা দই। দ্বিতীয় প্রহরে দই দিতে হয়। এখন তৃতীয় প্রহরের সময় হয়ে গেল পুজোর। তৃতীয় প্রহরটার সময় ছিল রাত 12:30 থেকে 2টো পর্যন্ত। এখন তৃতীয় প্রহরে পুজো শুরু করবে। তৃতীয় প্রহরের জন্য আমরা থালাটা গুছিয়ে নিয়েছি। থালার মধ্যে ছিল দই। এবার শিব ঠাকুরের মাথায় আমরা দই দিব। একে একে এখন আমরা সবাই তৃতীয় প্রহরেও জল ঢেলে নিচ্ছি। এখন 4 প্রহরের সময়টাও শুরু হয়ে গেল। আমরা সবাই সারা রাত জাগনা ছিলাম। এখন 4 প্রহরটা শুরু হচ্ছে ভোর 4টার থেকে। 4টার দিকে এখন আমরা পুজোয় বসছি। এখন 4 প্রহরে আমরা শিব ঠাকুরের মাথায় ঢালবো হচ্ছে মধু, আর ঘিয়ের প্রদীপটাও ধরিয়ে দিব। এখন তোমরা চাইলে কিন্তু কর্পূরের প্রদীপও দেখাতে পারো, কারণ আমিও কর্পূরের প্রদীপ দেখিয়েছি, এটাতে খুব ভালো শুভ বলে এটাকে। তো এখন আমরা এটাও একে একে পুজো দিয়ে নিচ্ছি।
তারপর পুজো শেষ হতে হতে একদম ভোর হয়ে গেছে, 6টা বেজে গেছে প্রায়। এখন আমি আর মা বাড়ি যাচ্ছি। দেখো রাত্রেবেলায় গিয়েছিলাম, এখন একদম পুজো শেষ করে আসতে আসতে একদম সকাল হয়ে গেছে, এখন প্রায় সকাল 6টা বাজে। এখন বাড়ি যাচ্ছি, গিয়ে আমরা আবার স্নান করে পুজো দিয়ে তারপরে আমি আমার উপোসটা ভাঙতে পারবো।